সো ভিউয়ার্স, আপনারা দেখে বুঝতে পারছেন এই চিকেনটা কতটা লোভনীয় আর সাথে কতটা পারফেক্ট হয়েছে। এটা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো এখানে আমি 1 কিলো 500 গ্রামের মতো ব্রয়লার মুরগি পরিষ্কার করে কেটে টুকরো করে নিয়েছি। তারপর এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো মুরগিটাকে প্রথমে আমি খুব ভালোভাবে মেখে নেব। তো তারপর আমি একটি কড়াইয়ের চুলায় বসিয়ে দিলাম। তো কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার পর আমি চিকেনটাকে হালকা করে ভেজে নেব। এখানে প্রায় আমি চিকেনটাকে 1 মিনিটের মতো ভাজবো, তবে 1 মিনিটের বেশি নয়, 50 থেকে 60 সেকেন্ডের মতো আমি এই চিকেনটাকে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি। তো এখন আমি চিকেনগুলোকে উঠিয়ে নেব, তারপর বাকিগুলো ভেজে নেব। এভাবে আমি বাকিগুলো ভেজে একটু কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। আর যেই চিকেনটা ভাজার পর যে তেলটা রয়ে গেছে এই তেলটা আমি ঢেলে দিয়েছি। আরও একটু তেল লাগবে, তো সেই জন্য একটু তেল দিয়ে দিলাম। আর এখানে দেখুন আমি 3টে তেজপাতা নিয়েছি, এগুলো একটু উপরে নিয়েছি। তো এটা একটু উপরে দিলে কি হয়, ফ্লেভারটা একটু ভালো আসে। তো আমি তেজপাতাটাকে একটু ভালোভাবে ভেজে নেব। তো তা ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 3-4টে এলাচ। তারপর দিয়ে দিচ্ছি 2টো লং। তারপর দিয়ে দিচ্ছি 3-4 টুকরো দারচিনি আর দিয়েছি কিছু গোলমরিচ। তো এখানে আমি সাদা গোলমরিচটা নিয়েছি, আপনারা চাইলে কালোটাও নিতে পারেন। তারপর এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব, কিন্তু তার আগে প্লিজ আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনারা যদি পেতে চান আপনাদের পছন্দ অনুযায়ী রেসিপি তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো পেঁয়াজটা ভাজার পর এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ জিরে বাটা, 2 চামচ ধনিয়া বাটা। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা কাঁচা লঙ্কা। তারপর দিচ্ছি 2 চামচ আদা বাটা এবং আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ রসুন বাটা। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল হলে ভালো হয়। তারপর আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আপনারা ঝালটা যে যেমন খেতে চান সে অনুযায়ী কম বেশি বাড়িয়ে দিতে পারেন। তারপর এখানে আমি দিয়েছি স্বাদ মতো একটু লবণ। লবণটা একটু বুঝে দেবেন, কারণ আমরা চিকেনটা এবং যে আলুটা ব্যবহার করবো চিকেনে সে আলুটাও আমরা ভেজে নিয়েছি। তো ওখানে অবশ্যই লবণ ব্যবহার করা হয়েছে, তো সেই জন্য লবণটা একটু বুঝে দিবেন। তো সামান্য একটু জল দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। জলটা দেওয়ার কারণ হচ্ছে মশলার মিক্সিংটা খুব ভালো হবে। তো দেখুন আমি এখানে 2 মিনিটের মতো মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি, এই যে দেখুন আমি এই আলুগুলো আগে ভেজে নিয়েছিলাম, দেখাতে পারিনি। তো এই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু সেদ্ধ হতে হবে, এরকম ভাজার প্রয়োজন নেই, জাস্ট উপরের কালারটা আসা পর্যন্ত একটু ভেজে নিলেই চলবে। তো একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো আমি দিয়ে দেব। এই যে দেখুন এই চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। তো তারপর নেড়ে চেড়ে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব, চিকেনটা লেগে না যায়, কারণ কড়াইটা যদি লেগে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো কষানোর পর আমি এখানে ঝোল দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি ঝোলটা কি পরিমাণ দিচ্ছি, জাস্ট সমান সমান করে একটু ঝোল দিয়ে দেব। আর চিকেনটা তো এমনিতেই সিদ্ধ হয়ে যাবে আর আলুগুলো এমনিতেই সিদ্ধ হয়ে যাবে, কারণ এগুলো আগে একটু ভেজে নিয়েছি। তো আমি এখন ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর দেখুন খুব ভালোভাবে বলক চলে এসেছে। এই যে দেখুন, তো আমি একটু নেড়ে দিচ্ছি। খেয়াল রাখবেন যাতে চুলার আঁচটা একদম হাই না থাকে, কারণ ঝোলটা আমি পারফেক্টভাবে অ্যাড করেছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ গরম মশলা বাটা। অবশ্যই গরম মশলা বাটাটা ব্যবহার করতে হবে, তা না হলে গরম মশলার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই গরম মশলা দিতেই হবে, তা না হলে চিকেনের পারফেক্ট স্মেল আর স্বাদ আসবে না। তো তারপর আমি ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। 3 মিনিট পর দেখুন ঝোলটাও অনেকটা কমে গেছে আর সাইড থেকে দেখুন তেল ছেড়েছে। এই মতো অবস্থা কিন্তু আমার চিকেনটা একদমই পারফেক্ট আছে। আর আপনারা চিকেনটা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এখন এটাকে আমি নামিয়ে একটু পরিবেশন করে দেখাচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।